শ্রীকৃষ্ণের জন্মখণ্ড মূলত বড়ু চণ্ডীদাসের বিখ্যাত মধ্যযুগীয় কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর প্রথম খণ্ড। তবে সাধারণ অর্থে এটি বলতে কৃষ্ণলীলার সেই অংশকে বোঝায় যেখানে কৃষ্ণের অলৌকিক জন্ম, মথুরা থেকে গোকুলে স্থানান্তর এবং কংসের হাত থেকে রক্ষা পাওয়ার কাহিনী বর্ণিত হয়েছে। ভাগবত পুরাণ এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্য অবলম্বনে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের মূল কাহিনীটি নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. পটভূমি ও কংসের অত্যাচার। দাপর যুগে মথুরার অত্যাচারী রাজা কংসের উৎপীড়নে পৃথিবী যখন অতিষ্ঠ, তখন দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। কংস তার নিজের বোন দেবকী এবং ভগ্নিপতি বসুদেবকে বন্দী করে রেখেছিলেন, কারণ দেবকীর বিয়ের দিন একটি আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। মৃত্যু ভয়ে কংস দেবকীর একে একে 7টি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। 2. অলৌকিক জন্ম, অষ্টম গর্ভ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ঘোর অমাবস্যা ও ঝড় বৃষ্টির রাতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মের পরপরই তিনি চতুর্ভুজ রূপে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর বেশে বসুদেব ও দেবকীকে দর্শন দেন এবং নিজের অবতার গ্রহণের উদ্দেশ্য জানান। এরপর তিনি একটি সাধারণ শিশুর রূপ নেন। 3. যমুনা পার ও গোকুলে স্থানান্তর। কংসের হাত থেকে শিশুকে রক্ষা করার জন্য অলৌকিক উপায়ে কারাগারের সব দরজা খুলে যায় এবং প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। বসুদেব শিশু কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে যমুনা নদী পার হন। এ সময় শেষনাগ, অনন্তনাগ তার ফণা দিয়ে ছাতার মতো কৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করেন। যমুনা নদী কৃষ্ণপদ স্পর্শ করার জন্য উদ্বেলিত হয়ে উঠেছিল, কিন্তু কৃষ্ণ তার পা বাড়িয়ে দিতেই নদী শান্ত হয়ে বসুদেবকে পথ করে দেয়। 4. মহামায়ার মায়া ও গোকুলে অদল বদল। বসুদেব গোকুলে গিয়ে নন্দরাজ ও যশোদার ঘরে পৌঁছান। সেখানে যশোদা এক কন্যা সন্তানের, যিনি আসলে দেবী মহামায়া জন্ম দিয়েছিলেন এবং প্রসবের ক্লান্তিতে ঘুমে অচেতন ছিলেন। বসুদেব চুপিসারে নিজের পুত্রকে যশোদার পাশে রেখে সেই কন্যা শিশুটিকে নিয়ে মথুরার কারাগারে ফিরে আসেন। 5. কংসের ব্যর্থতা। পরদিন সকালে কংস যখন জানতে পারেন যে অষ্টম সন্তান জন্মেছে, তিনি দ্রুত কারাগারে গিয়ে শিশুটিকে দেবকীর হাত থেকে ছিনিয়ে নেন। কংস যখনই কন্যা শিশুটিকে পাথরে আছাড় দিয়ে মারতে যান, তখনই সেই শিশু অলৌকিক রূপ ধারণ করে শূন্যে উড়ে যায়। দেবী মহামায়া রূপে আকাশে আবির্ভূত হয়ে তিনি কংসকে অট্টহাসি দিয়ে বলেন, তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিশেষত্ব। বড়ু চণ্ডীদাসের কাব্যে এই জন্মখণ্ডে মূলত কৃষ্ণ ও রাধার অলৌকিক জন্মের কথা বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে মর্ত্যে কংসের অত্যাচার দমনের পাশাপাশি রাধাকৃষ্ণের প্রেমলীলা সৃষ্টির উদ্দেশ্যেই দেবতারা মর্ত্যে অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন।